টি-20 অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন সে ২০২৪ সালে। এরপর আর অধিনায়ক হয়ে মাঠে নামেননি সাকিব। এবার দীর্ঘ সময় পর আবার মেসির শহর মায়ামির অধিনায়ক বনে যান বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। আর সে অধিনায়ক হিসেবে সাকিব যেন উঠছেনই। মায়ামি ব্লেজের গত ম্যাচেও ব্যাটে বলে পারফর্ম করেছিলেন সাকিব আল হাসান। আজও তার অলরাউন্ড পারফরমেন্সে জয় পেয়েছে দল। গ্র্যান্ড ক্যামেন ফেলকনসকে ১৩ রানে হারিয়েছে সাকিবের দল মায়ামি। ওভালে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১০ রান করেছে মায়ামি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। জবাবে খেলতে নেমে ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৭ রানের বেশি করতে পারেননি ফেলকনসরা। আজও দলের হয়ে ব্যাট হাতে ইনিংস ওপেন করেছেন সাকিব আল হাসান। ফেলকনসের বিপক্ষে ওপেনিংয়ে নেমে রীতিমতো ঝড় তোলেন এই বাংলাদেশি ব্যাটার। তবে আজও ভালো শুরুর পর ইনিংস বড় করতে পারেননি। ইনিংসের শুরু থেকে দ্রুত রান তোলার চেষ্টা করেন সাকিব। তাতে আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেছেন। দারুণ ব্যাটিংয়ে ১১ বলে ২৯ রান করে আউট হয়েছেন তিনি। মালিন্দা পুষ্পা কুমারাকে উড়িয়ে মারতে গিয়ে লং অফে রোনালদো আলী মোহামেদের হাতে ক্যাচ দেন তিনি। গত ম্যাচে সাকিব ভালো করলেও তার দল হেরে যায়, কিন্তু এই ম্যাচে সাকিবের এমন ইনিংসে ভর করে ভালো শুরু পেয়ে জিতে যায় তার দল। সাকিবের গড়ে দেওয়া শক্ত ভিতে দাঁড়িয়ে দারুণ ব্যাটিং করেছেন অ্যাঞ্জেলো পেরেরা। ২২ বলে ৪৫ রান করেছেন তিনি। তাতে নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১০ রান করেছেন সাকিবের দল। জবাবে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ফেলকনসরা। তাতে ১০০ রানও করতে পারেননি তারা। মায়ামির হয়ে ১৮ রানে ৩ উইকেট শিকার করে দলের সেরা বোলার শিহান জয়াসুরিয়া। এছাড়া সাকিব আল হাসান ২ ওভারে ১৯ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন। ফলে মেসির শহরে সাকিবের একক জয়যাত্রা চলছেই। আরিফা জাহান রিনন, বিডি আর্কাইভ।